সকালবেলা কান্না করতে করতে কটা পেঁয়াজ কেটে নিলাম, কারণ সকালবেলা আমাদের মেনু ছিল আলু সিদ্ধ ভাত আর একটা মাছ ছিল, সেটা আমরা দুজনে ভাগ করে খেয়েছিলাম। আর পেঁয়াজ দিয়ে আলু ভাতে খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজ দিয়ে আলু ভাতেটা মাখিয়েছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে ফর্দ লিখছিলাম, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো তারপরে আমি ঝটাক করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে আমার একটা নেমন্তন্ন আছে, আর না গেলে খুব বকা খাবো। তার জন্য দেরি না করে একা একাই বেরিয়ে গেছিলাম। আর ও আমাকে ট্রেনে তুলে দিয়ে আসতে গেছিল স্টেশনে। তারপরে ও বাড়ি এসে মাছের ঝোল রান্না করেছিল আর বেগুন ভাজা করেছিল। বেগুন ভাজা তোর ফেভারিট, তার জন্য রান্না বান্না করে আগে খেতে বসে পড়েছিল। আর আমি বাড়িতে না থাকলে তো ও বাড়িতে থাকে না, তার জন্য দেখো ঘুরতে চলে গেছিল একটা জায়গায় যেখানে ঠাকুর তৈরি হচ্ছে কদিন পরে, এখানে শিব পুজো হবে। তারপরে আমিও চলে এসেছিলাম সন্ধ্যাবেলা খাবার দাবার নিয়ে, তারপরে বাড়ি চলে আসলাম। আমি ভেবেছিলাম আমার সাথে কোনো খাবার দাবার আনবো না, কিন্তু দিদা এসব জোর করে দিয়ে দিল, কারণ ও যায়নি। তারপরে ওগুলোই ওকে বেড়ে দিয়েছিলাম আর ও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিল। কয়েকটা ভাত ছিল, সেই ভাতগুলো ও খেয়ে নিল আর বলেছিল রুটি দিয়ে মাংস দিয়ে খাবে, তার জন্য রুটি নিয়ে এসে দিয়েছিলাম আমি। সেই রুটি দিয়েই ও আর আমি মাংস আর বাদবাকি তরকারিগুলো খেয়ে নিলাম। তরকারিগুলো সব আজকের মধ্যেই খেয়ে শেষ করতে হবে, কারণ কালকে আমাদের নিরামিষ, কারণ কালকে আমাদের বাড়িতে ওর মানসিকের জন্য 3 রাতের মেলা দেওয়া হয়েছে। তো তারপরে মিষ্টির দিকে কনসেন্ট্রেট করো। নলেন গুড়ের রসগোল্লাটাকে কিরকম ভাবে দইয়ের মধ্যে ডুবিয়ে খেলো, কি জানি কি টেস্ট পায় ও এতে। আর আমি তো দেখে ভাবছিলাম যে কিরকম কি খাচ্ছে না খাচ্ছে। তো তারপরে আমি শুধু মিষ্টি অল্প খেয়ে নিলাম। আমরা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।